কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি, আর ন্যাংটার নেই বাটপারের ভয়। আমি ন্যাংটা, কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো। বলছি দিলীপ ঘোষকে নিয়ে শ্রমিকের বক্তব্য যেটা হয়েছে পুরোটাই কাঙ্ক্ষিত নয়। পার্টির যারা পোস্ট করছেন সেটাও কাঙ্ক্ষিত নয়, মানে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন তাও, এবং দলের যাদের ওপর দায়িত্ব দেওয়া আছে তারা বিষয়টি দেখছেন। আমাদের দলে এটা কাঙ্ক্ষিত নয়। রাজনৈতিক দলে থাকতে হলে দলের প্রতি আনুগত্য থাকতে হয়, বলছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা পার্টির স্পোক্সম্যান, উনি যেটা বলেছেন সেটা পার্টির বক্তব্য। এর আগে আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন বক্তব্য, এবার সেই কথাটাই উনি পার্টির বক্তব্য হিসেবে বলেছেন। তো এ নিয়ে আর কোনো বক্তব্য নেই, কোনো কনফিউশন নেই। দিলীপ বাবুর বক্তব্যকে সমর্থন করছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অর্থাৎ তৃণমূলের যে মন্দির রাজনীতি, হিন্দুদের রাজনীতি শিখিয়েছেন বিজেপি, এমনটাই বলছেন বর্তমান সভাপতির গলায় সুর। কিন্তু তিনি দিলীপ বাবুর এই কার্যকারিতাকে মানছেন না। ঠিক আছে, তো প্রেসিডেন্ট যেটা বলেছেন ওটা শেষ কথা, এরপরে কোনো কথা চলবে না। অর্জুন সিং একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে দিলীপ ঘোষের সঙ্গী জিয়াউল হক, তিনি কে? তিনি একজন স্মাগলার, তৃণমূলের সাথে বিশ্বাসের ঘনিষ্ঠ। এই জিয়াউল হককে নিয়ে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন না। জিয়াউলের মতো 1000-এর বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি, কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সে পার্টি রেকমেন্ড করে, নাম পাঠাই আমরা। এখনো প্রায় 40টা ডিপার্টমেন্টের ডাইরেক্টর, চেয়ারম্যান আছেন আমাদের কর্মী বা আমাদের সাপোর্টার বা এই ধরনের বিশিষ্ট মানুষ যারা সমাজের, তারা রাজনীতিবিদও নন। সন্ময় ব্যানার্জিও এরকম একজন আছেন, কঙ্কন রেলের চেয়ারম্যান আছেন। তো তারা কেউ কেউ সম্মানিক পান, কেউ কেউ সম্মানীয় সদস্য। তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেকদিন ধরে জানি, এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন। সে কার সঙ্গে যুক্ত, কি যদি থাকে ইনলিগাল কাজে, তাকে শাস্তি পেতে হবে, আইন আছে। কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত কয়লার টাকা নেয়। আমি এমনি বলছি না। রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরের, যাকে শুট আউট করে মারা হলো, রাজু তো ওরই চেলা ছিল, ওই পার্টিতে জয়েন করিয়েছিল। দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না, প্রমাণ দাও। আর আমি সবে তো শুরু করেছি। কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায়, অনেক আছে যারা ওইখান থেকে এসছেন, সব বোঝা নিয়ে এসছেন। আমি জানি, বলি না, দরকার নেই, কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি, আর ন্যাংটার নেই বাটপারের ভয়। আমি ন্যাংটা, কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো।